না, আমরা বাবার সন্তান না, তুই বাবার একমাত্র মেয়ে। তুই আর তোর এই মসজিদ কমিটির লোকজন মিলে বাবার লাশের দাফনের ব্যবস্থা কর, না হয় লাশ এখানে পড়ে থাকুক, শিয়াল কুকুরে কুড়ে কুড়ে খাক। হে উসমান, চল। কামরুল ভাই, বাবার লাশের দাফনের ব্যবস্থা করুন। হ্যাঁ, তার আগে উনি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। উনি কে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি একজন উকিল, ওনার নাম রাকিব সাহেব। জি ভাই, বলুন। দেখুন আলামিন সাহেব, আপনার বাবা মানে চাচা জীবিত থাকাকালীন সময়ে তার সকল সম্পত্তির অর্ধেকাংশ এলাকার মসজিদে দান করে গিয়েছেন। বাকি অর্ধেকাংশ শরিয়া মোতাবেক আপনাদের 3 ভাই বোনকে ভাগ করে দিয়েছেন। এই দেখুন তার দলিল। আরে এটা কিভাবে সম্ভব? না, আমরা এটা মানি না। বাবা তো আমাদেরকে অনেক ভালোবাসতো, বাবা আমাদেরকে না জানিয়ে এমন কাজটা করতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। কামরুল ভাই, আপনি কি বলেন? আসলে আলামিন, আমি এই বিষয়টা সম্পর্কে জানি। চাচা ভাগবটোয়ারা করার আগে বিষয়টা সম্পর্কে আমাকে অবগত করেছিল। কামরুল ভাই, আপনি যেহেতু জেনেছিলেন বিষয়টা, তাহলে আমাদের কেন জানাননি? দেখো ভাই, চাচা তো একটা ভালো কাজ করে গিয়েছে, এখানে জানা অজানার কি আছে? তাছাড়া চাচার জমি সে কোথায় দান করবে কি করবে না সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। আমার জানা মতে চাচা একটা ভালো কাজ করেছে, এখানে আমার বাধা দেওয়ার কি আছে? কামরুল ভাই, আর একটা কথাও বলবেন না। আপনার তো ভালো লাগবেই, আমরা তো বুঝতে পেরেছি মসজিদের এই জমি আপনার আন্ডারেই থাকবে, ভোগ-দখল তো আপনিই করবেন। আমাদের আর বুঝতে বাকি নেই এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে। দেখো ভাই, শুধু শুধু আমাকে মিথ্যা দোষারোপ করো না। এখানে বাবাও তোমাদের, জমিও তোমাদের। এখানে দলিল যা বলবে আমরা তো তার বাইরে যেতে পারবো না। বড় ভাই, ছোট ভাই, যা হবার তো হয়েই গেছে। এখন এটা নিয়ে তর্ক করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। তার থেকে বরং লাশের সৎকার করার ব্যবস্থা করো। মেয়েটা ঠিকই বুঝলো, কিন্তু তোমরা শিক্ষিত হয়ে কিছু বুঝলে না। কামরুল ভাই, ফের যদি কথা বলেন তাহলে এখানে কিন্তু দুটো লাশ পড়ে থাকবে। আপনি শিক্ষাধিকার কি বোঝেন? এসেছে শিক্ষা নিয়ে আমাদের কথা বলতে। ভাই, এখানে কি আর করার আছে? চাচা তো ভাই। চুপ কর, তোকে কথা বলতে নিষেধ করেছি না? ভাই, এত উত্তেজিত হচ্ছেন কেন? এখানে আমাদের কি ভুল? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, বাকি কাজ কোর্ট করবে। আরে আপনারা কেন যাবেন? আমরাই চলে যাচ্ছি। তাহলে দাফন করবে কে? কেন আপনারা বুঝতে পারছেন না কে দাফন করবে? আপনাদের মসজিদ কমিটির লোক দাফন করবে। এই ওসমান, চল। বড় ভাই, এমন করলে এলাকার লোকজন কি বলবে বলো? আর তাছাড়া বাবা তো কোনো ভুল করে নাই। বাবা যদি কোনো গুনাহ করেও থাকেন, আল্লাহ হয়তো এই উসিলায় তাকে মাফ করে দিবেন। তোমরা এমনটা করো না। ওসমান, আমি তোর বড় বোন হয়ে তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, এমনটা করিস না। এতে বাবার আত্মা কষ্ট পাবে। চল, বাবার সৎকারের ব্যবস্থা করি। বড় ভাই যেটা বলেছে এর বাইরে আমি যেতে পারবো না। বড় ভাই, বাবার অবদানের এই প্রতিদান দিলে? আরে তোমরা কি বাবার সন্তান না? না, আমরা বাবার সন্তান না, তুই বাবার একমাত্র মেয়ে। তুই আর তোর এই মসজিদ কমিটির লোকজন মিলে বাবার লাশের দাফনের ব্যবস্থা কর, না হয় লাশ এখানে পড়ে থাকুক, শিয়াল কুকুরে কুড়ে কুড়ে খাক। হে উসমান, চল। আরে বাবা, তুমি বেঁচে আছো? বাবা? কে তোর বাবা? আমি কারো বাবা না, আমি হলাম এই এলাকার অসহায় একজন মানুষ। আমার যদি কোনো সন্তান থেকে থাকে, সে আমার একমাত্র মেয়ে মিথিলা। কিন্তু বাবা, ওরা যে বললো তুমি মারা গেছো, তাহলে এসব কি? আমরা তো এসবের কিছুই বুঝলাম না। তাহলে শোন। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা সভাপতি সাহেব কিছু বলবেন নাকি? জি চাচা, আমাদের মসজিদের কাজ চলছে, আপনাকে ন্যূনতম 1 লক্ষ টাকা দিতে হবে। এটা মসজিদ কমিটির সবার দাবি, তাই সবার পক্ষ থেকে আমি আপনাকে জানালাম। কিন্তু সভাপতি সাহেব, আমার কাছে তো গচ্ছিত কোনো টাকা নেই। তাছাড়া এত টাকা আমি কোথা থেকে পাবো? কেন চাচা, আপনার ছেলেদের বলুন, আমি তো শুনেছি তারা নাকি অনেক টাকা রোজগার করে। রোজগার করে ঠিকই, কিন্তু শহরে প্রচুর খরচ। ওই যে কথায় আছে না, হাতি যেমন খায় তেমন না দেয়। তাছাড়া আমাকে তো তারা সংসারের কোনো খরচই দেয় না, বরং এই খরচ আমাকেই চালাতে হয়। তারপর যত সয় সম্পত্তি আমার আছে সব বলে তাদের নামে লিখে দিতে, মেয়ের নামে কিছুই দেওয়া যাবে না। আচ্ছা বলুন তো, এখন আমি কি করি? ছি ছি চাচা, এসব আপনি কি বলছেন? আপনার ছেলেরা তো শিক্ষিত, জানাশোনা লোক, তারা এমনটা কিভাবে করে? যাই হোক চাচা, আপনি মসজিদে টাকা দেন আর না দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যদি শরিক ফাঁকি দেন তাহলে কিন্তু আপনার কঠিন শাস্তি হবে। সেটা তো আমিও বুঝি, কিন্তু ছেলেরা আমাকে খুব ভালোবাসে, আর মেয়ে আমার নাম বলতেই পাগল। আমি যে এখন কি করি? আরে দূর চাচা, আপনার কথা শুনে বুঝলাম যে আপনার ছেলেমেয়েরা আপনার পাগল না, আপনার সম্পত্তির পাগল। বিশ্বাস না হলে আপনি একটা পরীক্ষা করে দেখতে পারেন। সেটা আবার কেমন? একটু বুঝিয়ে বলুন তো সভাপতি সাহেব। চাচা,
মরার আগে একবার মরার অভিনয় করে দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন যে কে আপন কে পর। তখন সব কিছু আপনার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বাকি কাজটুকু আমি সামাল দিব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুল, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার বুদ্ধির পরীক্ষা আমি বুঝতে পেরেছি আমি মানুষ রূপের দুটো পশু জন্ম দিয়েছি। আমি যেটা পরীক্ষা করেছি সেটা আমি বাস্তবে রূপ দিতে চাই। উকিল সাহেব, আমার সম্পত্তির অর্ধেক মসজিদে আর বাকি অর্ধেক আমার মেয়ে মিথিলাকে দিয়ে যেতে চাই, ব্যবস্থা করুন। না বাবা, তুমি এমনটা করো না, তাহলে তো আমরা পথে গিয়ে বসবো। আমাদের কি হবে বাবা? সেটা আমাকে কেন বলছিস? তোরা আমার কে? বাবা, আমরা তোমার সন্তান, আমরা হয়তো ভুল করেছি, তবে তুমি তো ভুল করতে পারো না। না, আমি কোনো ভুল কাজ করছি না। কামরুল, উকিল সাহেব, আমি যেভাবে বলেছি আপনারা সেইভাবে ব্যবস্থা গ্রহণ করুন। আমি আমার ওয়াদার বরখেলাপ করতে চাই না। এই তো দুনিয়া, যাদেরকে খেয়ে না খেয়ে মানুষ করেছি তারা বলে লাশ পড়ে থাক, শিয়াল কুকুরে টেনে টেনে খাক। এ আল্লাহ, আমি বাবা হয়ে এটা সহ্য করতে পারছি না। তুমি কি করে সহ্য করছো আল্লাহ? এই, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে।